কিছুদিন আগে ইতিহাসে প্রথমবার তুষারপাত হয়েছে মরুভূমিতে, যেখানে বৃষ্টি প্রায় হয় না বললেই চলে, সেখানে হচ্ছে অতিবৃষ্টি। আবার উল্টো ছবি বৃষ্টি প্রধান এলাকায়। আবহাওয়ার খামখেয়ালিপনায় ম্যাপে বাংলাও কি আছে? কিছুদিন আগে এআই দিয়ে তৈরি করা একটা ছবি খুব ভাইরাল হয়েছিল, মনে পড়ছে? তুষারাবৃত কলকাতার ছবি। স্নোফল হয়েছে কলকাতায়, একেবারে তুষারের চাদরের তলায় ঢেকে গিয়েছে ভিক্টোরিয়া, হাওড়া ব্রিজ, কলকাতার আরও অন্যান্য জায়গা। আদপে সম্ভব? এআই দিয়ে সম্ভব, বাস্তবে হতে পারে কি? কেনই বা নয়? মরুভূমিতে তুষারপাত হচ্ছে, তাহলে কি কলকাতাতেও কোনো সময় স্নোফল পাবো আমরা? জলবায়ুর পরিবর্তনের জন্য ওয়েদারের এক্সট্রিমনেসটা অনেক বেড়ে গেছে, দিস ইজ আ ফ্যাক্ট। যেমন ধরুন, জলবায়ুর পরিবর্তনের জন্য কথা হচ্ছে হিট ওয়েভের ইন্টেন্সিটি বেড়ে গেছে, সেটা আমরা দেখতে পাচ্ছি। এই 2024 তো তার উজ্জ্বল দৃষ্টান্ত। মানে যে কোনো ওয়েদারেরই এক্সট্রিমনেসটা বেড়ে যাচ্ছে আর কি। সে কারণেই কি মরুভূমিতে অতিবৃষ্টি এবং এক্সট্রিমনেস অফ অল ওয়েদার। মরুভূমিতে অতিবৃষ্টি আপনি যেটা বললেন, এটা অ্যাকচুয়ালি ইট রেফার্স টু ক্লাইমেট শিফটিং। এটাকে বলে ক্লাইমেট শিফটিং, মানে এক জায়গার ক্লাইমেট অন্য জায়গাতে, এক জায়গায় এতদিন ধরে একরকম ক্লাইমেট শিফটিং হয়ে বলে আর কি। বেশি বেশি ঘূর্ণিঝড়, হঠাৎ করে শীত, হঠাৎ করে গরম। এল নিনোর মতো কিছু ফ্যাক্টর কাজ করছে এই জলবায়ুর পরিবর্তনের নেপথ্যে। এবার নাকি কাঁপিয়ে দেওয়া ঠান্ডা পড়বে কলকাতাতে। যদি পশ্চিমী ঝঞ্ঝাগুলি এতই তীব্র হয়ে যায়, মানে অ্যাম্প্লিটিউডটা এতই বেড়ে যায়, তারা যেন অনেক সাদার্ন ল্যাটিটিউড পর্যন্ত চলে আসে, যদি তখন কোনো পশ্চিমী ঝঞ্ঝা যদি আমার স্টেশন দিয়ে পেরিয়ে যাওয়ার পরে আমার স্টেশনে আমার উত্তর পশ্চিম দিক থেকে বাহিত ঠান্ডা হাওয়া আসবে। এই মেকানিজম আছে একটা অন্যতম মেকানিজম। এই ওয়েস্টার্ন ডিস্টারবেন্স, যেগুলোকে পশ্চিমী ঝঞ্ঝা বলি, এদের তীব্রতাটা কমে গেছে, ইন্টেন্সিটিটা কমে গেছে, অ্যাম্প্লিটিউডটা কমে গেছে। অ্যাম্প্লিটিউডটা কমে যাওয়ার জন্য হয়তো ওরা বেরোচ্ছে, কিন্তু ওরা ওদের নিজেদের জায়গা দিয়ে যাচ্ছে আসছে, তাদের কোনো ফল আমরা পাচ্ছি না। স্নোফলের ইট মে বি টু মাচ অ্যাকচুয়ালি। মানে অদূর ভবিষ্যতের কথা বলছি, আমি বলছি কখনো হতে পারে এরকম চান্স। এই মুহূর্তে বলা খুব মুশকিল। এই মুহূর্তে তো সেরকম কোনো রকম ইঙ্গিত আমরা পাইনি যে কলকাতাতে তুষারপাত হতে পারে। আবহাওয়াবিদরা বিজ্ঞান অনুসারে তারা বলবেন কলকাতার যে অবস্থান, সেই অবস্থান বঙ্গোপসাগরের খুব কাছে, ফলে জলীয় বাষ্প আসতে থাকে এবং সে কারণে হয়তো এখানে তুষারপাত সম্ভব নয়। কিন্তু মরুভূমিতেও কি বলুন তো সম্ভব ভেবেছিলেন? অতিবৃষ্টি এবং শেষে তুষারপাত হচ্ছে মরুভূমিতে। তাহলে অদূর ভবিষ্যতে না হলেও কোনো এক সময় যে কলকাতাতেও স্নোফল হবে না, তা কেই বা বলতে পারে? সঞ্জীব চক্রবর্তীর সঙ্গে প্রীতম দে, ক্যালকাটা নিউজ।